আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তবে আজকে কোনো রান্নাবান্না দেখাবো না, আজকে দেখাবো বিভিন্ন ধরনের রান্নাবান্নায় বহুল প্রচলিত একটি সবজি হলো ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটি আজকে দেখিয়ে দেব। আশা করছি আজকের এই ক্যাপসিকাম সংরক্ষণ পদ্ধতি আপনাদের উপকারে আসবে। চলুন তাহলে সংরক্ষণ পদ্ধতির সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ক্যাপসিকাম বিভিন্ন কালারের হয়ে থাকে, অর্থাৎ সবুজ মানে আমি যে কালারটি নিয়েছি, আবার লাল এবং হলুদ রঙের বা কমলা রঙেরও হয়ে থাকে। ক্যাপসিকাম বিভিন্ন খাবার তৈরিতে বিভিন্ন রকমভাবে কাটা হয়ে থাকে। আমি দুই রকমভাবে কেটে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, আর নর্মাল ফ্রিজেও কিভাবে 1.5 থেকে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম ছোট ছোট চারকোনা বা কিউব স্টাইলে কেটে নিচ্ছি। পিৎজা তৈরিতে বা ফ্রাইড রাইস, নুডলস, চাউমিন এবং সালাদ হিসেবেও কিন্তু খুবই জনপ্রিয় এই ক্যাপসিকাম। তাই যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে আপনারা কেটে নেবেন। অনেক সময় দেখা যায় ক্যাপসিকাম যে কোনো রেসিপিতে অর্ধেকটা লাগে, বাকি অর্ধেকটা কিন্তু নষ্ট হয়ে যায় বা রেখে দিলেও বা ব্যবহার হয় না। তো সেই ক্ষেত্রে এইভাবে কেটে রেখে দিলে আপনারা যখন যতটুকু প্রয়োজন ততটুকু বের করে সঙ্গে সঙ্গে রেসিপিতে ব্যবহার করতে পারবেন। যখন যে রেসিপি তৈরি করবেন ডিপ ফ্রিজ থেকে পরিমাণ মতো বের করে নেবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন। আগে থেকে বের করে রাখার কোনো প্রয়োজন নেই এবং ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন না, সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন, তা না হলে পানি ছেড়ে দিবে, আর পানি ছেড়ে দিলে স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই সব কিছুরই একটা নিয়ম আছে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখানে যে ছোট সাইজের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখন একটা জিপলক ব্যাগ নিয়েছি ছোট সাইজের। তো এখানে আমি এখন এই ক্যাপসিকামগুলোকে রেখে দিব। এরকম জিপলক ব্যাগে রেখে দিলে অনেক সুবিধা হয়। মুখটা খুলে জাস্ট কয়েকটা টুকরা বের করে নিয়ে আবারও আটকে রেখে দেওয়া যায়, অথবা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন। তো আমি এরকম প্যাকেটে রাখবো এবং বক্সেও রেখে দিব কিছুটা। তবে এভাবে রেখে দিলে কোন প্যাকেটে কি আছে খুব ভালো মতো বোঝা যায় এবং ফ্রিজে জায়গাও কিন্তু একদম কম লাগে। বিভিন্ন ধরনের শীতকালীন সবজি কিন্তু ফ্রোজেন করে রাখা হয়, তবে এক একটার নিয়ম এক এক রকম। তবে এই ক্যাপসিকাম এরকম সরাসরি কাঁচা অবস্থায় কেটে ফ্রোজেন করতে হবে, কোনো রান্নাবান্না বা ভাপ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি এখন আরও একটি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর এখন আমি একটু লম্বাটে টাইপের করে কেটে নিব। তো মাঝখানের এই বিচির অংশটা আমি ফেলে দিচ্ছি। কেউ চাইলে এটার ব্যবহারও করতে পারেন, তবে সাধারণত এটা ফেলেই দেওয়া হয়। তবে দেখতেই পাচ্ছেন আমি এরকম মাছ বরাবর কেটে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। নুডলস বা চাউমিন রান্নাতে এবং পিৎজা বানাতেও কিন্তু এভাবে লম্বা করে কেটে নেওয়া হয়। তো এভাবে করে আমি 2টি ক্যাপসিকাম কেটে নিব এবং এগুলোকে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করব। এরই মাঝে 2টি ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর আমি একটা এয়ারটাইট বক্সের মাঝে নিয়ে নিয়েছি। আর এভাবে করেও ফ্রিজে রাখলে প্রয়োজন মতো যখন তখন অল্প করে বের করে নেওয়া যায়, আর সারা বছর ক্যাপসিকামের স্বাদ উপভোগ করা যায়। আমি এখন এখানে 2টি ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামগুলো ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে শুকনো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। চাইলে কোনো পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারেন। কোনো ধরনের যেন পানি না থাকে সেইটা নিশ্চিত করে খুব সুন্দর করে মুছে নিতে হবে। আমি এই ক্যাপসিকামগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, আর এভাবে প্রায় 1.5 থেকে 2 মাস তো সংরক্ষণ করা যাবে, তার থেকে বেশি দিনও চাইলে সংরক্ষণ করা যায়। ভালোভাবে শুকনো করে মুছে নিয়ে টিস্যু পেপারের মধ্যে এভাবে মুড়িয়ে নিব। এক একটা আলাদাভাবেও মুড়িয়ে নিতে পারেন। নিয়ে এভাবে করে এয়ারটাইট বক্সের মাঝে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে।
3-4 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর চাইলে এই টিস্যু পেপারটা চেঞ্জ করে দিতে পারেন, কারণ ভিজে যায়। চেঞ্জ করে শুকনো টিস্যু পেপার দিয়ে আবারও রেখে দিতে পারেন। এভাবে কিন্তু নরমাল ফ্রিজেও বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। আর যেগুলো কেটে নিলাম এগুলো অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আর যখন রান্না করবেন তখন প্রয়োজন মতো বের করে নিলেই হয়ে যাবে। আশা করছি আজকের এই ক্যাপসিকাম সংরক্ষণের পদ্ধতি আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। অনেকে এখানে বলতে পারেন ক্যাপসিকাম তো সারা বছর পাওয়া যায়, তাহলে কেন ফ্রোজেন করে রাখবো? তো সেই ক্ষেত্রে আমি বলবো সবার কিন্তু সারা বছরের ক্যাপসিকাম কেনার সামর্থ্য নেই, কিন্তু খেতে ইচ্ছা করে। যেহেতু এই সময় দামটা কম থাকে তাই কিনে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।